আমার এই ভিডিওটি যারা মাজারকে খুব মহব্বত করেন তাদের জন্য, আবার যারা মাজারকে সবচাইতে বেশি ঘৃণা করেন তাদের জন্য। মাজারে যারা সেজদা করে তারা কিন্তু এই সেজদাটা কখনো খারাপ মনে করে না, তারা পুণ্য মনে করে এবং ইবাদত মনে করে। আর মাজারকে যারা ঘৃণা করে তারাও এটাকে ইবাদত হিসেবে মনে করে। তাহলে একসাথে দুইটা কাজ, দুজন ব্যক্তি মাজারকে ভালোবেসে করছে, ইবাদত মনে করছে, আসলে সঠিক কি? এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআন আল কারীম বলেছেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনার পরে মুশরিক। এটি কথা মনে করবেন না যে মাজারে যদি লোক বেশি গিয়ে থাকে, অধিকাংশ লোক যদি মাজারে ঝুঁকেও থাকে, আর আপনি যদি মনে করেন যে এইটি হলো পুণ্যের কাজ, এটি দলিল, তা নয়। এই পৃথিবীতে আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ পাক একটি গুনাহ কখনো বান্দার ক্ষমা করেন না। সেই গুনাহটির নাম হলো শিরক, আল ইশরাকু বিল্লাহ। ঈমান ভঙ্গের 10টা কারণ, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যে শিরক করা। শিরক মারাত্মক ধরনের জুলম, অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে 10টা নসিহত করেছিলেন। তার মধ্যে একটি নসিহত ছিল যে, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করো না। এই মাজারে সেজদা দেওয়া এটি মারাত্মক ধরনের শিরক। মাজারে মান্নত করা মারাত্মক ধরনের শিরক। মাজারের পশু, ছাগল, তারপর মুরগি, ভেড়া যা দেন সেটা দেওয়াও যেমন কবিরা গুনাহ, এর অর্থ খাওয়াও এটি কবিরা গুনাহ। এটি মারাত্মক ধরনের কবিরা গুনাহ, এটি হারাম, নিকৃষ্ট হারাম। হারামের মধ্যে নিকৃষ্ট হারাম, হালালের মধ্যে নিকৃষ্ট হালাল। যেমন ভিক্ষা করা এবং সেই সাথে তালাক প্রদান করা, ঠিক তেমনি হারামের মধ্যে নিকৃষ্ট হারাম হলো শিরক করা। সম্মানিত ভাইরা, কোরআন আল কারীম আল্লাহ পাক বলছেন বিশ্বনবীকে টার্গেট করে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দেব। আল্লাহ পাক আমলকে বরবাদ করে দিবেন যদি বিশ্বনবী শিরক করেন। তাহলে চিন্তা করেন আমার আপনার অবস্থাটা কি হতে পারে। এই জন্য শিরকিয়াতের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দার সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন, কিন্তু বান্দার শিরকিয়াতের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। এই জন্য শিরক মারাত্মক ধরনের জুলুম। এটি এমন একটি নিকৃষ্ট কাজ, ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জায়গা হলো আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য মাজারে যে কোনো ধরনের লেনদেন করা, সেজদা দেওয়া, মান্নত করা, মাজার ভক্ত হওয়া, এগুলো শিরকিয়াতের সাথে সম্পৃক্ত। মাজারকে যারা ভালোবাসে তারা আল্লাহ এবং তার রাসূলকে তো ভালোবাসে না। ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে এই যে মাজার কেন্দ্রিক লোকগুলো, তারা তাদের ইলাহাকে, ওই মাজারকে এমনভাবে মহব্বত করে, আল্লাহ এবং তার রাসূলকেও এত মহব্বত করে না। এই জন্য এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত হয়ে পড়ে তারা তখন অন্ধ হয়ে যায়। আর এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে এরা হলো পশু চাইতে নিকৃষ্ট। মানুষকে আল্লাহ পাক পৃথিবীর সেরা বলেছেন ঈমান এবং আমলের বদৌলতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হুম খায়রুল বারিয়া। পৃথিবীর সেরা তারা ঈমান এবং আমলে সালেহ, এবং যারা করবে তারা হলো পৃথিবীর সেরা। আবার নিকৃষ্ট বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দিল আছে, দিল দিয়ে দেখে নাই, চোখ আছে, চোখ দিয়ে শুনে নাই, দেখে নাই। দিল আছে, দিল দিয়ে শুনে নাই, চোখ আছে, চোখ দিয়ে দেখে নাই। এবং ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে শুনে নাই। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আদল, এর চাইতে নিকৃষ্ট। অতএব মাজার ভক্ত যারা, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এ ধরনের বাজে অভ্যাস, এ ধরনের বাজে আমল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এদের সাথে আমাদের কোনো আত্মীয়তা নাই, এদের সাথে আত্মীয়তা জায়েজ নাই। এরা মুশরিক। যারা মুশরিক, এক শ্রেণীর মুশরিক আছে যারা পত্তলিক, এরা সবাই চিনে, কিন্তু মুসলমানের নাম ধারণ করে যারা মুশরিকদের কাজের সাথে সম্পৃক্ত, এদের অবস্থা কি হতে পারে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।